এভরিওয়ান, সঙ্গীতা স্নেহা হিয়ার উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেসিক্যালি আমি ব্লগটা এন্ড করেছিলাম এয়ারপোর্ট থেকে। ওখানে আমাদের অফিসের থেকে পিক আপ করা হয়েছিল। তো এখন আছি সুরাজকুন্ড তাজ হোটেল। তো এখানে এই যে রুমটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি, খুব খুব ভালো লাগছে। পার রুমে একজন করেই রয়েছে। তো এতটাই শরীরটা খারাপ ছিল যে তখন আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন আমার মনে হয় ব্লগটা স্টার্টই করা হয়নি। তো স্টার্ট এখন করলাম। তো জাস্ট রেস্ট নিচ্ছিলাম। এখন একটু বেটার লাগছে। তো এখন একটু বেরোবো, বা মানে তাজ হোটেল ইটসেলফ একটা ঘোরার জায়গা। আর জায়গাটা ভীষণ সুন্দর। বেসিক্যালি বাথরুমটা আমার মোস্ট ফেভারিট, মানে আমার আজকে লেগেছে এটা। তো বাথটাবে জাস্ট স্নান টান করলাম, ভীষণ ফ্রেশ লাগলো। এইবার হচ্ছে একটু বেরোবো, সুইমিং পুলের কাছে যাবো আর একটু ফটো টটো তুলবো। তো বাইরের ভিউটা এখন দেখা যাচ্ছে না, রিফ্লেক্ট হচ্ছে ঘরের এটা। তারপরে হচ্ছে তারপর ব্লগটাকে কন্টিনিউ করবো। আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। আমারও ফার্স্ট টাইম ইন 5 স্টার, আর সেটাই আমি শেয়ার করবো সবার সাথে। সো লাস্ট ব্লগেই বলেছিলাম এয়ারপোর্ট থেকে আমাদের অফিসে ক্যাব পিক আপ করবে। তো এখন এয়ারপোর্টে পার্কিংয়ের দিকে যাচ্ছি। ওখানেই ড্রাইভার কোম্পানির নেমের সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো So as we know, first impression is the best impression and I am totally impressed. তো এই ওয়েলকামটা খুব ভালো লেগেছে। অ্যান্ড এই যে গাড়িটাও ছিল প্রচণ্ড কমফোর্টেবল একটা গাড়ি ছিল। গাড়িতে উঠে তো আরোই ভালো লেগেছে। চারিদিকে কোম্পানির ব্র্যান্ডিং, মোরোভার দ্যাট এখানে একটা সুন্দর একটা অ্যারোমা ছিল গাড়ির মধ্যে। তো এই অ্যারোমাটা ভীষণই ভালো লাগছিল, একটা অন্যরকম ফিল দিচ্ছিল। বাইরে একটা অসাধারণ ওয়েদার ছিল। G20 সামিটেড আজকেও ছিল। সো রাস্তাঘাট খুবই ফাঁকা। তো বেসিক্যালি গাড়িগুলো অনেক ঘুরে 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 যেতে হচ্ছে। আর এখান থেকে সুরাজকুন্ডের ডিস্টেন্সও প্রায় 1 ঘন্টার মতো। আর গাড়িতে বসেও আমার অনেক শরীর খারাপ লাগছিল। সামনে মেডিকেল স্টোর থেকে আমি ওষুধও কিনেছি। আর এই করতে করতে পৌঁছে গেলাম সুরাজকুন্ড তাজ হোটেল। তো ঢুকেও একটা ওয়েলকামটা বেশ ভালো লেগেছে, যেগুলো আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। বাট ভীষণই ইমপ্রেসড। আর ঢুকে এবার দেখা যাক রুমটা কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। তো এখন আমি ডিলয়েটের রিসেপশনে চলে এসেছি। তো এখানে একটা ডিলয়েটের রিসেপশন করা হয়েছে। এখান থেকে আমাদের চেকিং করতে হবে, সাইন করতে হবে, আমাদের ডকুমেন্টস জমা দিতে হবে, অ্যান্ড তার পাশ থেকে আমাদের আই কার্ড কালেক্ট করতে হবে। আর এটা হচ্ছে আমার রুম 852। আমার রুমের কার্ড দিয়ে দিয়েছে। এখন আমি রুমের দিকে যাচ্ছি। তো আমার রুম নাম্বার হচ্ছে 852। তো আমি এখন সার্চ করছি হোয়ার ইজ 852। সো দিস ওয়ান ইজ মাই রুম 852. So this is my room for 3 days and I want to share it. So this is the bathroom. This is the bathroom. Bathtub. And this is the whole room for me. This is the TV, this is the desk. And here is a beautiful view. Bye. মারাত্মক ব্যাপার একটা। ও সো 5 স্টার হোটেলে স্টে করছি লাইফে ফার্স্ট টাইম। ভীষণ বেশি এক্সাইটেড লাগছে, মানে প্রচণ্ড ভালো লাগছে। আর ফুললি এই রুমটা পুরো আমার একার, মানে কারোর সাথে শেয়ারিংও নেই। প্লাস এই ভিউটা দেখা যাচ্ছে না, এই ভিউটা ও সুরাজকুন্ডের ভিউ অসাধারণ লাগছে। অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমার ভীষণ আনন্দ লাগছে। তো ওই জন্য আমি এখনও জাস্ট ড্রেসটাও চেঞ্জ করিনি, স্নানও করতে হবে। বাড়িতে ফোন করে ইভেন যারা মারছি। তো খুব ভালো লাগছে। তো দিস ইজ মাই আইডি কার্ড ফর দিস সেমিনার। তো এখানে এই আই কার্ডটা পরে থাকতে হবে, অফিসের যেটা সেটা নয়। তো এটা কালেক্ট করা হয়েছে নিচ থেকে। এখন আবার নিচেই যাব, গিয়ে জাস্ট এখানে ভিউটা দেখা যাচ্ছে না, একবার দেখাই। রিফ্লেক্ট হচ্ছে বেসিক্যালি। তো
আমি খুব ফুল রেডি হয়ে গেছি, গিয়ে একটু মানে নিচে জাস্ট ঘুরে টুরে তারপর ডিনার করে চলে আসবো। আমার আজকের OOTD-টা দেখিয়ে দিই। সো দিস ইজ মাই OOTD। সো দিস ইজ দ্য লবি। তো আমি এখন সুস্নেহার রুমে এসেছি, ওই রুম থেকে ওকে তুলে নিয়ে যাচ্ছি আমার ছবি তোলার জন্য। এই রেডি হচ্ছে। You said never let me go. 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 You ফটো তোলা হয়েছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন আমি যাবো ডিনার করতে। ডিনারটা এখানে ওয়েসিসে বাফেট আছে। তো শরীর তো সকাল থেকে খারাপ, কিছুই খাইনি সেরকম, কথা বলতে পারছি না, ঘুম যেমন পেয়েছে তেমন শরীর প্রচণ্ড উইক হয়ে গেছে। তো এখন ডিনার করতে যাব, করে এসে তারপর ঘুম। কালকে সকাল 7টায় উঠতে হবে, যেটা আমি খুব রেয়ার উঠেছি লাইফে। তো কারণ হচ্ছে 7:30 থেকে ব্রেকফাস্ট আছে, 9:30 থেকে আমাদের সেমিনার শুরু হয়ে যাবে। তো ডিনার তো হয়ে গেছে, ডিনার করে মানে রুমে চলে এসেছি। সব কিছু ছিল, মানে ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল, যেগুলো হয় আর কি 5 স্টার বাফেটে। তো সব কিছুই আমি তো মানে আজকে সকাল থেকে কিছু খাইনি, তো আমি ওই কারণে ভাত, ডাল, মাটন খেয়েছিলাম। তো যাই হোক, মানে ভালো লেগেছে, এখন অবধি তো মোটামুটি ঠিকই আছি। আর ডেজার্ট খেয়েছি আমার ফেভারিট। আর যাই হোক, ঘরে ঢুকে আমি একটা খুব মানে আশ্চর্য হয়ে গেছিলাম এই কিছু জিনিস আজকে দেখে। তো আমি দেখতে গেলাম পাখিদের রুমে, দেখলাম যে সবার রুমেই দিয়ে গেছে। এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স ছিল। যাই হোক, ওদের কাছে তো কার্ড থাকে, ওরা সেটা অ্যাক্সেস করে ঢুকে গেছে। তো যাই হোক, এই ব্লগটা এই অবধি থাক। কালকে সকালবেলা উঠতে হবে 7 AM, যেটা আমার কাছে ভীষণ টাফ একটা জব ওঠাটা, কেননা 7:30 থেকে ব্রেকফাস্ট দেবে, 9:30 থেকে আমাদের আসল যে প্রোগ্রাম সেটা স্টার্ট হবে। সো গুড নাইট।